আমার হাসব্যান্ড জেলে। আমি ওমানে আছি। আমাকে একটু সাহায্য কইরেন। বিদেশটা আমার জন্য কি আপনারা জানেন? আমি একটা এতিম মেয়ে। সবাই আমার কাছে সুযোগ খুঁজতেছে। আমি বর্তমানে ওমানে আছি। আমি আমার ভাই-বোনও নেই। আমি আমার বাবা-মায়ের একটাই সন্তান। তো আমার যখন ১০ বছর বয়স ছিল তখন আমার বাবা স্ট্রোক করে মারা যায়। তো তখন আমাদের চলাফেরার কোনো কিছু ছিল না। আমার বাবা মরে যাওয়ার পরেই আমার ফ্যামিলির হাল ধরার মতো কেউ ছিল না। তখন আমার মা আমার জন্য শুধু আমাকে পড়ালেখার খরচ চালানোর জন্য, আমাকে মানুষ করার জন্য, আমাকে খাওয়ানোর জন্য আমার মা আমাকে রেখে দুবাই চলে যায়। তো আমার মা ওখান থেকে প্রতি মাসে টাকা পাঠাইতো আমার নানুর কাছে। আমার নানু আমাকে ছোট থেকে বড় করছে, মানুষ করছে, আমাকে পড়ালেখা করাইছে। নানি বাড়িতেই আমি বড় হইছি। তারপর একটা সময় আমার মা হচ্ছে বিদেশ করার ৬ বছর পরেই আমার মা অসুস্থ হয়ে যায় হঠাৎ করে। তারপর আমার মা বাংলাদেশে একবারে ক্যানসেল করে চলে আসে। তো চলে আসার পরে তো আমার ফ্যামিলিতে আর কেউ নেই। তারপর আমাদের দেখাশোনা আমার মামা। আমার মামারা আমাদেরকে কিছু দিত। তো এইভাবে করতে চললাম। তারপর তো আর পড়াশোনা করতে পারিনি। ইন্টার কমপ্লিট করার পরে আর পড়ালেখা আমার হলো না। তো আমার মা আরো বেশি অসুস্থ হয়ে যায়। তো অসুস্থ হয়ে যাওয়ার পরে মা হচ্ছে ২০২৩ এ পৃথিবী ছেড়ে চলে যায়। তারপর তো আর এই দুনিয়ায় আমার কেউ রইল না। মাও মারা গেল, বাবাও মারা গেল। তারপর নানুদের বাসায় তেমন একটা ভালো চোখে কেউ দেখতো না। আর দুনিয়াতে যাদের মা-বাবা নেই তাদের দুনিয়াতে কোনো দামও নেই। যাদের মা-বাবা নেই তারাই বুঝতে পারেন যে মা-বাবা ছাড়া মানুষগুলা কেমনে মানুষ হয়, কেমনে থাকে। আমি আমার মা-বাবা নেই আমিই বুঝতে পারি মা-বাবা মাথার উপরে কি ছিল। তারপরে এভাবে করতে নানির বাসায় মামির একবেলা খাবার দিত, আরেকবেলা লাথি দিত। এরকম করে লাইফটা চলতে থাকে। যখন আমার মা বাহিরে থেকে টাকা পাঠাইতো, তখন আমার নানু ওই টাকাগুলা ছেলেদেরকে দিয়ে সবকিছু শেষ করে দিছে। আমার মার ৬ বছরের যে কামাই, ওই হিসাবগুলা পর্যন্ত আমার নানু দিতে পারে নাই। আমার মামিরা আমাকে অনেক কষ্ট দিত। মামি মাঝে মাঝে গায়ে হাত তুলত। তারা অনেক অত্যাচার করতে আমাকে একদিন ঘর থেকে বের করে দিল। নানু আমাকে বলে যে, "তুই আর আমাদের বাসায় কখনো আসিস না।" তখন আমি আর আমার যাওয়ার আর কোনো জায়গা ছিল না। আমি মানুষের কাছে গেলে কখনো হেল্প পাইনি। কেউ চাকরি দিত না। তখন একটা প্রবাসী ভাইয়ের সাথে আমার দেখা রাস্তায়। ওই প্রবাসী ভাইটা আমার সব কষ্টের কথা তাকে বলার পরে উনি হচ্ছে আমাকে নিয়ে একটা হোটেলে যায়। সেখানে আমাকে খাওয়া-দাওয়া করায়। খাওয়া-দাওয়া করার পরে উনি ওই প্রবাসী লোকটা একটা মহিলা মেসে আমাকে থাকতে দেয়। আমার খাওয়া, পড়া, ভরণ-পোষণ সবকিছু দায়িত্ব ওই ভাইয়াটা নেয়। পরে উনি বলে, "তুমি এখানে থাকো। তোমার যা কিছু লাগে আমি দিব।" তো এইভাবে করে আমার লাইফ চলে। উনি প্রতি মাসে ভাড়া, খাবার যা লাগে আমার ইন টোটাল কাপড়-চাপড় সবকিছু উনি আমাকে দেয়। আমার কাছে তখন বিপদের সময় এতটা মনে হয় নাই। শুধু উনার দিকে অবাক দৃষ্টিতে তাকায় ভাবতাম যে উনি এত কিছু কেন দিতেছে? আমার যারা আপন মানুষ তারাই তো কখনো আমাকে দেয়নি। তারা আমাকে অত্যাচার করতো, রাস্তায় বের করে দিছে। তো এইটা ভাবতাম। আর যে মহিলাগুলো আমার সাথে ছিল ওরাও বলত যে, "উনি কেন তোমার জন্য এত কিছু করে? উনার কি লাভ?" কিন্তু উনি অনেক ভালো মানুষ ছিল। কখনো আমার সাথে খারাপ কোনো কথা বলে নাই। খারাপ দৃষ্টিতে কখনো আমার দিকে তাকায় নাই। শুধু এইটা ভাবতো যে আমি একটা অসহায়। এইটা ভেবে আমাকে উনি অনেক হেল্প করছে। এমনও চেষ্টা করে আমার দাদু বাড়ি নিয়ে যায়, আমার নানু বাড়ি নিয়ে যায় মানুষটাকে। ওরা কেউ আমাকে মানে না। ওরা বারবার আমাকে দূরে ঠেলে দেয়। তারপর উনি আবার এই মেসে আমাকে একটানা ২.৫ মাস পর্যন্ত সবকিছু দিয়ে রাখে। একটা মানুষের যতটুকু যা লাগে উনি সবকিছু আমাকে দেয়। তো এইভাবে চলতে উনি একটা দিন বলে, "আমি তোমার মায়ে পড়ে গেছি। আমি তোমাকে বিয়ে করব।" তো এইভাবে আমি উনাকে বলছি, "দেখেন আমার দুনিয়াতে মা নাই, আমার বাবা নাই, আমার কেউ নাই। আপনি আমাকে বিয়ে করলে আপনার লাইফটাও তো শেষ হয়ে যাবে।" তখন উনি বলে, "না, কিছুই হবে না। তুমি একটা এতিম মানুষ। তোমাকে যদি আমি বউ করে পাই বা তোমাকে যদি আমি বউর অধিকার দেই, আমার বউ হয়ে থাকো তাহলে আল্লাহ হচ্ছে আমাকে আমার জন্য অনেক ভালো কিছু দিবে।" সে বলল যে, "তোমাকে বিয়ে করলে আমি আল্লাহর কাছে অনেক সওয়াব পাবো তোমার মতো একটা এতিমকে বিয়ে করলে।" আমি বলি যে, "হ্যাঁ, যদি আমার মামারা আপনার কাছে বিয়ে দেয়, আমার নানুর প্রতি এখন আমি ভরসা করি। তারা যদি আপনার কাছে বিয়ে দেয় তাহলে আমি রাজি আছি।" তো উনি আমাকে নিয়ে এমন করে আমাকে নিয়ে যায় ওদিন বিকেলে আমার নানু বাসায়। নিয়ে যাওয়ার পরে সবাই সাথে আমার নানু, মামা সবাই ছিল। সবাই ওর সাথে কথা বলতেছে। তো এইগুলা বলার পরেই আমার মামারা তারা আমাকে নিয়ে যায় বিয়ে করে দেয় ওই লোকটার সাথে। আমাদের কাবিন ৳৪,০০,০০০ হলো। তো আমার মামারা তার সাথে আমাকে বিয়ে দিয়ে তার হাতে তুলে দিল আমাকে। তো আমরা শ্বশুরবাড়ি যাই। নিয়ে যাওয়ার পরে আমার শাশুড়ি এক পর্যায়ে আমাকে মানতেই পারে না। আমার শাশুড়ি, আমার ভাসুরের বউ যারা আছে, আমার ননদ এরা আমাকে মানতেই পারে না। তো মানুষ ওইখানে জড়ো হয়ে গেছে। তারপরে গ্রামের ওই গ্রাম দেশের যত মেম্বার চেয়ারম্যান ওদেরকে নিয়ে বিচার করে। বিচার থেকে বলে যেহেতু ছেলে বিয়ে করছে এখন কি করার? তোমার ছেলের বউ তোমার মানতে হবে। আমার শাশুড়ির প্রচুর রাগ ছিল আমার প্রতি। তো গ্রামের মানুষ যখন বলছে যে, "তোমার ছেলের বউ, তোমার ছেলে বিয়ে করছে, এখন তোমার ছেলে নিয়ে সংসার করবে, তোমার সমস্যা কি?" তো আমার শাশুড়িও তখন মেনে নেয়। মিলে আমাকে এক পর্যায়ে আমাদের ঘরে উঠাইলো। যখন আমি শ্বশুরবাড়ি গিয়ে উঠছি ওই অনুভূতিটা তো আমার কাছে অনেক ভালো লাগছে যে, আমার একটা বাবা হইছে, আমার মা হইছে, আমার হাসব্যান্ড আছে।
আমার এখন সবই আছে। আমার হাসব্যান্ড আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট দিত। আর উনি আমাকে অনেক ভালোবাসতো, অনেক টেক কেয়ার করতো। ওইগুলো আমার শাশুড়ি দেখতে পারত না। তো আমার শাশুড়ি, আমার ননদ ওরা হচ্ছে আমার উপর প্রচুর ক্ষেপ্ত ছিল, অনেক রাগ ছিল। আর ওরা আমাকে অনেক সময় অনেক কটু কথা শোনাইতো, অনেক নোংরা ব্যবহার করতো। শাশুড়ি আমাকে বলে যে আমি নাকি এই যে আরুষ সন্তান, আমি নাকি অনাথ, অনেক কথা বলে। তো আমার হাসব্যান্ড বলছিল তখন যে মা, ও তো হচ্ছে একটা এতিম মেয়ে, তুমি যদি ওর মাথায় হাত রাখো আল্লাহ তোমাকে কিন্তু অনেক দিবে, এতিমকে করা কিন্তু অনেক ভালো। এমন কথা আমার হাসবেন্ড তাকে বলে বোঝায়। তো আমার হাসবেন্ড বলতো আমাকে, তুমি চিন্তা করো না, আমি আছি, আর ওদের কথা তুমি ইগনোর করো, ওরা কিছু বললে এগুলো মাথায় নিও না। তখন আমার হাসবেন্ড আমাকে সাহস দিছিল, অনেক সাহস দিছিল, যাতে করে আমি বেঁচে থাকতে পারি। আমার হাসবেন্ডের জন্য আজকে আমি বেঁচে আছি। ওই মানুষটা যদি আমার লাইফে কখনো না থাকতো, ওই মানুষটা যদি আমার লাইফে কোনোদিন না আসতো, তাহলে মনে হয় আমি এত দূর আসতে পারতাম না। তো একটা মানুষ আল্লাহ আমার জন্য পাঠাইছে, যে কিনা আমার এই সর্বোচ্চ দিয়ে আমাকে চেষ্টা করছে ভালো রাখার, মানুষের সামনে আমাকে প্রতিষ্ঠিত করছে, মানুষের সামনে সমাজের মধ্যে পরিচয় দিছে যে আমি ওনার ভাই। যাক, এভাবে চলতেছে। তো এর মধ্যে আমার বিয়ের 1-1.5 মাস চলে গেছে। আমার হাজবেন্ড তো ওমান প্রবাসী ছিল, একটা সময় উনিও চলে যায়। কোথায় আছে না, যার কপালে দুঃখ তার তো দুঃখই থাকবে। উনি একদিন চলে যায়। তো উনি আমার শাশুড়িকে অনেক বুঝাইছে। আমার শাশুড়ি হ্যাঁ আমাকে তার সাথে আমার মাথায় হাতাইলো, একটু সুন্দর করে কথা বললো, আমাকে দেখবে হ্যান ত্যান। আমার হাজবেন্ড তো উনি সকাল 8টা বাজে বিদায় হয়ে গেছে। চলে যাওয়ার পরে আমার শাশুড়ি আমার সাথে ঝগড়া লাগতো কোন একটা বিষয় নিয়ে। তো আমার শ্বশুর, আমার শাশুড়ি, মানে আমার যা আছে সব এক হয়ে গেছে, আমার যাটা যারা আছে সবাই এক হয়ে গেছে। অনেক কথা, কিছু হইলে আমাকে বলে আমার জন্মের ঠিক নাই, আমার নাকি বাবা মাই নেই। আল্লাহ দুনিয়াতে যেন কারো বাবা মার আগে যেন সন্তানকে নিয়ে যায়, তাহলে সন্তানের কখনো কষ্ট হবে না। সন্তান নিয়ে যায়, বাবা মাকে দুনিয়ায় রেখা যায়, যাতে কখনো কোনো সন্তানকে মানুষ রাস্তাঘাটে না নামাইয়া দেয়। আমি মাথা নিচু করে থাকতাম, কখনো ওনার সাথে কথা বলতাম না আর রাখতাম না। তো আমার শাশুড়ি, আমার শ্বশুর সবাই আমাকে এক ঘরে করে আছে, কথা বলে না, আমাকে খাবারও দেয় না, কিছু না। আমার মতো আমি পড়ে আছি, তাদের মতো তারা। তা আমি সেভাবে বাজার করে আমি আমার মতো করে আলাদা খাওয়া শুরু করি, কারণ ওরা তো আমাকে খাবার দেয় না, ওরা আমার সাথে কথাই বলে না। তো 2 মাস কেটে গেল, এভাবে করতে করতে আমি এভাবেই আছি। তারপর আমাকে কোনো কারণ ছাড়া, কোনো বিষয় ছাড়া আমাকে অযথাই আমার শাশুড়ি বাসা থেকে বের করে দিল। তো আমি বাসা থেকে বের হয়ে কোথায় যাব? তারপর আমি, একটা আন্টি আছে ওদের বাসায় ছিলাম ওইখানেই। তারপর এই বিষয়টা আমার হাসব্যান্ড জানতে পারে যে আমার শাশুড়ি আমাকে মারধর করে বাসা থেকে বের করে দিছে কোনো কারণ ছাড়া। তো তারপর আমার হাসব্যান্ড ইমার্জেন্সি আমার পাসপোর্ট করে আমার ভিসা বার করে আমাকে 14 দিনের মধ্যে ওমান নিয়ে আসে। যেহেতু আমার বাংলাদেশে কোনো থাকার জায়গা ছিল না, সেহেতু আমার হাসব্যান্ড আমাকে তার কাছে নিয়ে আসে, ওমান নিয়ে চলে আসে। আমি ওমান আসার পরে আলহামদুলিল্লাহ আমার সংসারটা অনেক ভালো চলছে। আমার হাসব্যান্ড আমাকে এখানে আইনা ঘুরতে নিয়ে যাইতো, আমাকে অনেকটা টাইম দিত। সে আমার হাসব্যান্ড আমার জন্য অনেক কষ্ট করছে, অনেক কষ্ট। উনি আমার কারণে ওনার ফ্যামিলিকে ছেড়ে দিছে। আমার হাসব্যান্ডের একটাই কথা, আমি সবাইকে ছেড়ে দিবো কিন্তু তোমাকে কোনোদিন ছাড়বো না। বাবা মা ভাই বোন যা আছে সবাইকে ছেড়ে দিবো, কিন্তু তোমাকে কোনোদিন ছাড়বো না আমি। আমার হাসব্যান্ড যেটা বলছে, এই 4টা বছর আমার হাসব্যান্ড কথা এই পর্যন্ত রাখছে। আমি ওমানই আছি আমার হাসব্যান্ডের সাথে, এভাবে থাকতে থাকতে আমাদের সংসারটা ভালোই আলহামদুলিল্লাহ চলতেছে। তো আমাকে আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছে, যেমন 5টা হাসব্যান্ড যেমন রাখে তাদের মতো আমাকে অনেক ভালো রাখছে। তো আমার হাসব্যান্ড আমাকে অনেক বেশি সময় দিত, উনি চাকরিতে তেমন একটা সময় দিত না। তো এ পর্যায়ে কিন্তু এই সময় না দেওয়ার কারণে চাকরিতে যে মানুষগুলা ছিল ওনার বিরুদ্ধে চলে গেছে, যে বউ আনছে এখানে, তো বউ আনার কারণে চাকরিতে যাইতে পারতো না, উনি আমাকে সময় দিত। তো সে যেহেতু কাজের প্রতি মনোযোগ ছিল না, তো তার কফিল তাকে বলে, ওদিনই বলে যে তোর ওয়াইফকে বাংলাদেশে পাঠাতে, নয়তো আমার বাসায় কাজে দে। তো ওর কফিলকে বলে যে না, আমি আমার ওয়াইফকে কেন কাজে দিব, আমার ওয়াইফ আমার সাথেই থাকবে। তো এইভাবে বলে, ওর কফিল এটা মানে না। তো তারপর আমার হাজবেন্ড বলে তুই আমাকে ছেড়ে দে, আমি অন্য মালিকের কাছে যাই। তো ও বলে হ্যাঁ তোকে ছেড়ে দিব, এভাবে বলে আমার হাজবেন্ডের কাছে টাকা পয়সা চায়। আমার হাজবেন্ড ওকে টাকা দেয়, বাংলাদেশে 3 লাখ টাকা ওকে দেওয়া হয়। তা ও বলে আচ্ছা ঠিক আছে। তো এমন করতে করতে আমার হাজবেন্ডকে ও ছেড়ে দিচ্ছে, আমার হাজবেন্ড চলে আসে। কিন্তু ও ওই দিনই হচ্ছে আমার হাজবেন্ডের নামে ও কেস করে রাখছে, কিন্তু আমার হাজবেন্ড জানে না। তো সে মালিক আমার হাজবেন্ডের নামে মিথ্যা প্রতারণা করে তার নামে মামলা দিয়ে রাখে। সে মালিক পুলিশের কাছে কমপ্লেন করে তার নামে থানাতে, যে ও নাকি চুরি করে ও হচ্ছে চলে আসে। ও কেস করে রাখছে আমার হাজবেন্ডকে, ওদিনই হচ্ছে আমার হাজবেন্ডকে ওই রাস্তা থেকে পুলিশে ধরে নিছে। তো সে এখন পুলিশের কাছেই আছে গত 3 মাস ধরে। আমার হাজবেন্ডের দোষ এটাই ছিল যে সে আমাকে ওমান নিয়ে আসছে। আর সে আমাকে ওমান নিয়ে আসার পরে সে তার কর্মজীবনে সে সময় কম দিতে পারছে, সে সময় দেয় নাই। তো এই কারণে তার কপিল তার নামে মিথ্যা মামলা করে দেয়। তো এই কারণে সে এখন জেলে আছে। তারপর তার কপিল হচ্ছে আমার হাজবেন্ডকে পুলিশে ধরে নেওয়ার পরে ওনার কপিল আমার কাছে আসছে, আয়সা বলতেছে যে তোর জামাইকে আমার এমন পুলিশে, আমি আমি নিজে ধরাই দিছি, উনি নিজে বলতেছে। তো ওর কপিল হচ্ছে আমার কাছে
টাকা দাবি করে। বাংলাদেশ থেকে টাকা নিয়ে আমি তোর জামাইরে ছাইড়া দিব। তো আমি টাকা পাবো কই? আমার হাসব্যান্ড আমার কাছে ৳১ ও রাইখা যায় নাই যে আমি উনার কাছে টাকা দিব বা কিছু। তো তারপর আমার শ্বশুর, শাশুড়ি তাদেরকে আমি কল দেই। অনেক কান্নাকাটি করি। তারপর তাদের হাতে পায়ে ধরি যে, "আপনার ছেলে এই অবস্থা। আপনি আমাকে এই টাকাগুলা না দিলে ওরে ছাড়বে না।" তো তারপরে ওই আমার শাশুড়ি কফিলের কাছে ৳৫,০০,০০০ পাঠায়। তো কফিল হচ্ছে ওই টাকাটা পায়। পায়ে হচ্ছে উনি স্বীকার করে যে আমি টাকা পাইছি। কিন্তু তারপর উনি বলে, "না, ওকে যে শাস্তি দিবে ও শাস্তি পাইতে হবে।" তারপর আমাকে আরেকটা অফার করে যে নোংরা প্রস্তাব দেয়। আমি রাজি হই নাই। ওইদিন ও আমাকে আবারও আশা দেয় যে, "তুই যদি আমার সাথে হস তাহলে তোর জামাইরে আমি ছাইড়া দিব।" তো আমি রাজি হই নাই। রাজি না হওয়ার কারণে ওই কফিলের বাড়িতে আমি থাকতাম। তো ওইখান থেকে কফিল আমাকে বাড়ি থেকে বের করে দেয়। তো উনি আমাকে বের করে দেয়। আর আমার পতাকা, আমার পাসপোর্ট আমার হাতেও দেয় না। আমার কাছে কিচ্ছু থাকে না। উনি সবকিছু নিয়ে নেয়। তো বাসা থেকে যখন আমাকে বের করে দেয় তখন তো আমার যাওয়ার জায়গা নেই। আমি ২ মাসে প্রেগনেন্ট ও ছিলাম। কোথায় যাবো? এখানে আমার কোন ফ্যামিলি নাই। আমার নিজের আত্মীয়-স্বজন কেউ নাই। থাকার জায়গা নাই, আমার খাওয়ার জায়গা নাই, আমার নিজের একটা স্থান নাই। আমার হাসব্যান্ড কেউ ওরা ছাড়তেছে না। আমি কই যাবো? কার কাছে যাবো? কোন মানুষ আমাকে হেল্প করতেছে না। আমার হাসব্যান্ডকে ছাড়ানোর জন্য আমি এই দেশে যথেষ্ট পরিমাণ কষ্ট করছি। আমার হাসব্যান্ড কেউ ছাড়তেছে না। আপনারা তো জানেন যে বিদেশ কখনো একটা হাসব্যান্ড ছাড়া একটা মহিলা কখনোই নিরাপদ থাকতে পারে না। আমি এখন ২ দিন এর বাসায়, ৩ দিন এর বাসায় আমি এরকম করে থাকতেছি। আমার তো এখন করার কিছু নাই। আমি এদেশে আপনার যে সরকার বলে তার কাছে পর্যন্ত আমি করছি যে আমার হাসব্যান্ডকে কিছু একটা আমাদেরকে ক্যান্সেল দিয়ে দেয় না। আমরা চলে যাই বাংলাদেশে একসাথে। তারা এটাও দিতেছে না। আবার পাসপোর্ট-টাসপোর্ট এগুলো আমাকে দিতেছে না। আমি এইটা মানুষ আমি বাঁচবো কি করে? আমার তো এখানে কেউ নাই। যে মানুষটা আমার বিপদে দৌড়েছিল, আমার পাশে ছিল, আজকে যে মানুষটার বিপদ আমি তার জন্য কিছু করতে পারতেছি না। আমি তার পাশে দাঁড়াইতে পারতেছি না। আমি ৩ টা মাস তার জন্য কষ্ট করতেছি। আমি এদেশের প্রত্যেকটা মানুষের কাছে একবার বলি, "তোমরা আমার হাসব্যান্ডকে বিদায় দাও। আমরা দুজনে বাংলাদেশে চলা যাই।" আমাকে কেউ একটু হেল্প করে না। আমার হাসব্যান্ডের মুখটা আমি দেখতে পারতেছি না যে উনি কেমন হইছে, উনি কেমন আছে। আমাকে উনার কাছে দেখা করতে দেয় না। ওনা ওনাকে দেখতে আমাকে দেয় না। আমি মানুষকে নিয়ে আমি থানায় যাই ওনাকে দেখার জন্য। আমাকে উনার মুখটা একটু দেখায় না। যে মানুষটা নিজে আমার জন্য এত কিছু করছে, নিজে সবকিছু ছেড়ে দিছে আমার জন্য। তার বিপদে আমি তার পাশে দাঁড়াতে পারতেছি না। আমি আবু বাড়িতে আছি মানে আমাকে কেউ একটু হেল্প করেন। বাংলাদেশি সরকার আমাকে আপনারা একটু সাহায্য করেন। আমি আমি এখানে থাকতে পারতেছি না। আমি একটা মহিলা মানুষ। আমি কোন রাস্তা খুঁজে পাইতেছি না। প্লিজ আপনারা কেউ আমাকে একটু সাহায্য করেন। মানে কেউ যদি পারেন আমাকে একটু সাহায্য করেন। আমি আমি একটা মহিলা মানুষ। বিদেশটা আমার জন্য কি আপনারা জানেন? আমার হাসব্যান্ড জেলে। আমি একটা এতিম মেয়ে। সবাই আমার কাছে সুযোগ খুঁজতেছে। আমাকে পেলে মনে হয় ছিঁড়ে খেয়ে ফেলবে। এমন একটা অবস্থা। আমি কারো কাছে গেলে ওরা সবাই ফায়দা খুঁজে আমার কাছে নোংরা কথা বলে আমাকে। আমি কি করব? বাংলাদেশের সরকার থেকে আমাকে একটু সাহায্য করেন। আমি অনেক বিপদে পড়ছি। আমাকে আপনারা হেল্প করেন। আপনারা আমাকে আপনাদের কাছে হাত জোড় করে বলতেছি। বাংলাদেশের সরকারের কাছে আমার মতো একটা এতিম মেয়ে, অসহায় মেয়েকে আপনি হেল্প করেন। আমার হাসব্যান্ডটা জেলে আছে প্রবাসে। ওখানে এমন কোনো ব্যক্তি থাকলে আমাকে কেউ সাহায্য করেন। আমি ওমান আবু বালিতে আছি। আমি আমার একটা বাঙালি আন্টির বাসায় আছি। তারা আমাকে হেল্প করতেছে। তাদের বাসায় আমাকে আশ্রয় দিছে। যদি আপনারা পারেন কেউ আমাকে একটু সাহায্য করেন।